নমস্কার বন্ধুরা, টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। এই রিসেন্টলি এক ছোট ভাই যে আমারই সেম ফ্ল্যাটেই থাকে তাকে আইবুড়ো ভাত দিলাম, সঙ্গে ছোট বোনটাও ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী রান্না করেছিলাম, আর তারই মধ্যে কিছু কিছু রেসিপিস আসবে। সব রেসিপিসগুলোই, তবে শুরু করা যাক। প্রথমেই রয়েছে দেখো 5 রকম ভাজা: ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা ও কুমড়ো ভাজা। সাথে ছিল আমুদি মাছ ভাজা আর শশা। সঙ্গে ছিল গরম গরম ভাত, যেটা খাবার জন্য বানিয়ে দিয়েছিলাম শীতের সবজি দিয়ে একটা ভেজিটেরিয়ান ডাল। সাথে ছিল পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর সঙ্গে ছিল দই কাতলা। তার সাথে সাথে বানিয়ে দিয়েছিলাম পিস পোলাও। হ্যাঁ, এটা একটু অন্যরকম, পোলাওটা সাদা নয়। আমি যদিও বাসন্তী পোলাওয়ের মতো করেই করেছিলাম, সঙ্গে মটর দিয়ে। তো বানিয়ে দিয়েছিলাম পিস পোলাও। পিস পোলাওটা খাবার জন্য বানিয়ে দিয়েছিলাম ঘি চিংড়ি। এছাড়াও ছিল গ্রিন চিকেন, যেটা ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং পুদিনার একটা পেস্ট দিয়েই বানানো। টোটাল রেসিপিটাও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তাই সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। শেষ পাতে ছিল চাটনি। জল তো অতি অবশ্যই দিতে হবে, আর এই সবটা খেয়ে যাতে হজম হয়ে যায় সেই জন্য ছিল গ্রিন মিন্ট মোইতো। আর হ্যাঁ, মিষ্টিটাও যেটা বানিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ নিজের হাতে বানানো। তো এই প্ল্যাটারে যা যা ছিল সেই সমস্ত রেসিপিস আমি এক এক করে নিয়ে আসব তোমাদের জন্য। মিষ্টির মধ্যে বানিয়ে দিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভার্ড আইসক্রিম সন্দেশ আর আমসত্ত্ব সন্দেশ। এই রেসিপিসগুলোও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি, তাই সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি এখনও পর্যন্ত দেখে মনে হয় এই রেসিপিসগুলো তোমাদের লাগবে, তাহলে আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি সাবস্ক্রাইব করে নিও, না হলে রেসিপিসগুলো পাবে না। মাছের রেসিপি বানাতে যেটা সর্বপ্রথম দরকার হয় সেটা হচ্ছে প্রত্যেকটা মাছ ভেজে নেওয়া। তো এখন আমি প্রথমেই পাবদা মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে দেখো এক এক করে কাতলা মাছগুলোও ভেজে নিচ্ছি। যেমন সাধারণভাবে আমরা মাছ ধুয়ে পরিষ্কার করে তারপর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই, ঠিক তেমনভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি। ফাইনালি দেখো, এখন আমি আমুদি মাছগুলোও ভাজছি একটা একটা করে। এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি, কারণ রান্না করতে গেলে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপে মাছগুলোকে ভেজে নিতেই হবে। আমুদি মাছটা আমি কড়কড়ে করে ভেজে সার্ভ করব, তাই এটা সবার লাস্টে ভাজলাম। এরপর আমি ঘি চিংড়ির প্রিপারেশনটা শুরু করলাম। ঘি চিংড়ির একটা ডিটেলড রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, যেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে ডিটেলে সেই রেসিপিটা দেখে নিতে পারো। প্রথমে আমি কিছুটা স্লাইস করা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিলাম, তারপরে তাতে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা যেরকম ঝাল খাও সেই হিসেবেই দেবে। দিয়ে আমি ভালো করে মশলাটাকে রেডি করে নিচ্ছি, মানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে সফট করে নিয়ে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না ব্রাউনিংটা ভালোভাবে হচ্ছে। চিংড়ি মাছটা কিন্তু আমি কখনোই ভাজবো না। চিংড়ি মাছটা জাস্ট নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখো, নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এই পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার খুব অল্প সময়ের জন্যই কিন্তু আমি নাড়াচাড়া করে এই টোটাল গ্রেভিটার সাথে মিক্স করে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই টাইমিংটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। বেশিক্ষণ কিন্তু এই মশলাটার সাথে চিংড়ি মাছটা নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেসিক কয়েকটা মশলা, যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবটাই কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে সামান্য আমি মিশিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে কিন্তু আদা রসুন কুচো করেও দিতে পারো, তবে এটার গ্রেভিটা খুব স্মুথ হয়, সেই জন্যই কিন্তু আমি এর মধ্যে পেস্ট ব্যবহার করেছি। তো দেখো, আদা রসুনের পেস্টটাও কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চিংড়ি মাছের জলটা রিলিজ করে। চিংড়ি মাছ যেহেতু নুন মাখানো ছিলই, তাই নিজের থেকেই একটু জল রিলিজ করতে শুরু করবে। দেখতেই পাচ্ছ, চিংড়িগুলো কিন্তু আস্তে
আস্তে নিজের জলটাকে রিলিজ করতে শুরু করেছে। এই জলেই কিন্তু চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে। দেখো কিভাবে জলটা রিলিজ করছে, আর বেশ অনেকটা ঝোল হয়ে গেল। এইটাতেই কিন্তু চিংড়ি মাছটা নিজে থেকেই রান্না হবে, তোমাদের আলাদা করে কিন্তু কোনোভাবেই এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। বা ঢাকা দিয়ে মিনিট 2-3 রেখে দিতে হবে। মিনিট 2-3 পর দেখো আমি ঢাকা তুলে দেখছি চিংড়ি মাছটা কিন্তু একটা তেল রিলিজ করে দিয়েছে। আর এবার তোমাদের বলি, এই রেসিপিটার কিন্তু মেন সিক্রেটটাই হচ্ছে ঘি। তাই এবার লাস্টলি যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দরাজ হাতে কিন্তু এতে ঘি ডালতে হবে, যাতে টেস্টটা ভালো হয়। দেখো আমি তোমাদের একটা চিংড়ি একটুখানি ভেঙে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ চিংড়িটা কিন্তু একদম স্প্যাটুলার চাপেই ভেঙে যাচ্ছে, মানে ঘি চিংড়ি কিন্তু অলরেডি ডান। চলো এবার এটা শেষটা বা ফিনিশিংটা করে নিই। দেখতে পাচ্ছ চিংড়িগুলো কিন্তু খুব ইজিলি ভেঙে যাচ্ছে জাস্ট একটা স্প্যাটুলা দিয়ে চাপলেই। চলো এবার লাস্ট ফিনিশিংয়ে কি করতে হবে সেটা তোমাদেরকে বলে দিই। রেসিপিটার শেষ পর্যায়ে আমি দেখতেই পাচ্ছ একদম দরাজ হাতে ঢেলে দিলাম ভালো কোয়ালিটির গাওয়া ঘি। আমি এখানে ঝর্ণা ঘি ব্যবহার করেছি, কারণ আমার মনে হয় বাঙালিদের গাওয়া ঘির সাথে ঝর্ণা ঘিয়ের একটা অদ্ভুত নস্টালজিয়া জড়িয়ে আছে, যেটা প্রায় 100 বছর পুরনো। তাই আমি রান্নায় ঝর্ণা ঘি দেওয়াটাই প্রেফার করি। এটা কিন্তু কমপ্লিটলি নন পেড ঝর্ণা ঘিয়ের প্রমোশন। একবার বাড়িতে ব্যবহার করে দেখতে পারো, ঝর্ণা ঘিটা কিন্তু সত্যিই খুব ভালো এবং ভীষণ সুন্দর একটা রান্নায় ফ্লেভার এনে দেয়। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, তবে আমি এতে গরম মশলা দিই না, কারণ গরম মশলার ফ্লেভারটা দিলে চিংড়ির ফ্লেভারটা কাভার্ড হয়ে যাবে বা ঢাকা পড়ে যাবে। তো এই রেডি হয়ে গেল ঘি চিংড়ি। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর যখন এটাকে আমি একটা পাত্রে তুললাম, বিশ্বাস করো ঘি চিংড়ির গন্ধে গোটা বাড়ি যেন মম করছে। তাই পূর্ব বাংলার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। তবে এটা কিন্তু ছোট চিংড়ি দিয়েই খেতে বেশি ভালো লাগে, খুব বড় চিংড়ি হলে সেই টেস্ট পাবে না। চলো পরের রেসিপিতে যাই। এর পরের রেসিপি গ্রিন চিকেন। গ্রিন চিকেন বানাতে আমি নিয়েছি ধনে পাতা 1 আঁটি, তার সাথে সামান্য প্রায় কোয়ার্টার আঁটি মানে একটা আঁটির 4 ভাগের 1 ভাগ পুদিনা পাতা, আর সঙ্গে 10-12টা কাঁচা লঙ্কা। আমরা ঝালটা বেশি খাই তাই কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেটা কম নিতে পারো, বা যদি আরও বেশি ঝাল খাও তাহলে বেশি নিতে পারো। প্রথমেই কাঁচা লঙ্কা, পুদিনা আর ধনে পাতাটাকে আমি খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পুরো জিনিসটাই আমি দেখো গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম। এবার তৈরি করে নেব একটা ফাইন পেস্ট। এর মধ্যে সামান্য একটু প্রয়োজন মতো আমি জল দিয়ে নেব, প্রায় 1/2 কাপ পরিমাণ আমি জল দিয়ে নিলাম। দিয়ে তৈরি করে নেব একটা স্মুথ পেস্ট, যেন এর মধ্যে কোনো রকম কোনো পাতা বা লঙ্কার টুকরো না থাকে। দেখো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম। এরপর চলে যাই চিকেনে আমি দেখো প্রথমেই চিকেনটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর স্বাদমতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। সাথে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কুচিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। কড়ায় তেল দিয়ে নিয়েছি, আর ওদিকে আমার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এতে মিলিয়ে দিয়েছি 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এরপর কড়াই তেলটা গরম হলে যে 2-3টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম স্লাইস করে, সেই পেঁয়াজে সামান্য 1 চা চামচ নুন দিয়ে আমি ভেজে নিতে শুরু করব। হালকা ব্রাউনিং করে নেওয়ার জন্য পেঁয়াজটা আমি ভাজবো। আর পেঁয়াজের নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজের জল বেরিয়ে সেটা সফট হয়ে যায়। এটা তো তোমাদের আগের রেসিপিতেও আমি বলেছি। যারা রেগুলার আমার রেসিপি এরকম ফলো করো তারা কিন্তু এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমার থেকে পাবে। তাই আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা নতুন নতুন অনেক কিছু রেসিপিস শিখতে পারবে। সাথে আমি কোথায় ঘুরতে যাই ট্রাভেল ব্লগের সাথে সাথে আমি বিভিন্ন ধরনের রিসর্টস বা বিভিন্ন ধরনের বাফেও রিভিউ করি, সেটাও তোমরা জানতে পারবে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজটা কিন্তু একদম সফট হয়ে গেছে। খুব বেশি ব্রাউন করার দরকার নেই, জাস্ট একটু লালচে ভাব ধরলেই কিন্তু আমার পেঁয়াজ ভাজা ডান।
কারণ এটা বেশি ব্রাউনিং করলে আমার কিন্তু মাংসের গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো। তো চলো কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নিই টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত, তারপর আমি তোমাদের বাকি রেসিপিসটাও বলতে থাকবো। এবার এই টমেটো আর পেঁয়াজটা গলে গেলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, যেটা নুন হলুদ আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই ম্যারিনেটেড মাংসটা ঢেলে দেব কড়ার মধ্যে আর ভালো করে কষতে শুরু করব। বিশেষ কিছু মশলা কিন্তু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাই কিন্তু ধনেপাতা পুদিনা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাই ডমিনেটিং হবে। তো চলো মাংসটা দিয়ে আমি কষতে শুরু করি। পুরো মাংসটা কড়াইতে ট্রান্সফার করা হয়ে গেছে। এবার যেহেতু আমার অনেকটা মাংস রয়েছে, কড়াটা প্রায় ভরে রয়েছে, আমি খুব হালকাভাবে পুরো মাংসটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব এই কড়ার মধ্যেই। মাংসটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-7 জন্য। তারপর দেখবে মাংসটা থেকে কিন্তু এইভাবে জল রিলিজ করেছে, কারণ প্রত্যেকটা মাংসই কিন্তু এভাবে নিজস্ব জল রিলিজ করে। আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব আমার যে পেস্টটা রেডি করা ছিল সেই পেস্টটা, মানে ধনেপাতা পুদিনা আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্ট ছিল সেই পেস্টটা। তো চলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পেস্টটা ঢেলে দিই। মাংসটা সুসিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ধনেপাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা। তার সাথে আমি 2 ফোঁটা ফুড কালার, যেটা অর্গ্যানিক ফুড কালার কেমিক্যাল ফ্রি, সেটা ইউজ করেছিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এই সমস্ত কিছু ঢেলে দেওয়ার পর আমি হালকা মিশিয়ে নেব। মাংসটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এই ফুড কালার বা এই যে আমি পাতার যে বাটাটা দিলাম সেটা দিতে হবে। তার কারণ হচ্ছে মাংস যদি এরপর তুমি সেদ্ধ করো তাহলে যে গ্রিন কালারটা আছে সেই গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। তাই মাংস সুসিদ্ধ হওয়ার পরেই কিন্তু পেস্টটা মেশাতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিয়েছি ভীষণ ভালোভাবে এই টোটাল পেস্টটা মাংসের সাথে, আর ভীষণ সুন্দরী একটা কালার বেরিয়েছে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি একটুখানি গ্রেভিটাকে শুকনো করে নেবো নাড়াচাড়া করে, তারপর তোমাদের ফাইনাল রেজাল্টটা আমি দেখাচ্ছি। এই সময় কিন্তু নুনটা একটু চেখে দেখে নেবে, যদি মনে হয় নুন একটু বেশি দিতে হবে তাহলে একটু বাড়িয়ে দিতে পারো। তবে আমি যে পরিমাণ নুন হলুদ বা লঙ্কার গুঁড়ো তোমাদেরকে বলছি, যদি তোমরা অ্যাভারেজ ঝাল বা অ্যাভারেজ নুন খাও তাহলে কিন্তু একদমই ঠিকঠাক হবে। যারা বেশি একটু খাও তারা বাড়িয়ে দিতে পারো, বা যারা কম খাও তারা একটু কম করে দিতে পারো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলাম। আরেকটা কথা, যদি তোমাদের এই রেসিপিসগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো আপাতত কিন্তু আমাদের 2টো রেসিপি রেডি হয়ে গেল, মানে গ্রিন চিকেনটা আর ঘি চিংড়ির রেসিপিটা কিন্তু আমি তোমাদের জন্য অলরেডি দেখিয়ে দিলাম। এরপর বাকি যে রেসিপিসগুলো আসছে সেগুলোও এক এক করে দেখতে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ফার্দার যে রেসিপিসগুলো আসবে সেগুলো এলে তোমরা নোটিফিকেশন পাও। এইভাবেই পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, এনকারেজ করো, কারণ তোমাদের এই এনকারেজমেন্টটাই কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আজকের জন্য তাহলে এটুকুই। সকলে খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, এই আশা নিয়েই আজকের ভ্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আরও একটা ভ্লগে আরও ঝাঁ চকচকে কিছু নতুন রেসিপিস নিয়ে। তাই সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি, টাটা।